ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাবি আমি না আপনার কাছে একটু বিপদে পড়ে আসছি, আমার না 100 টাকার খুব ইমার্জেন্সি দরকার ছিল, প্লিজ দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ওয়েট করেন। ঠিক আছে ভাবি। ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি। আল্লাহ হাফেজ। ভাবি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভাবি আমি না একটু বাইরে গিয়েছিলাম, আমার কাছে না খুচরা 1 টাকাও নাই। আপনি একটা কাজ করেন না, আমাকে প্লিজ 20 টাকা দেন, আমার না রিক্সা ভাড়া দিতে হবে, নিচে রিক্সাওয়ালা দাঁড়াই আছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ওয়েট করেন। ঠিক আছে ভাবি। থ্যাংক ইউ ভাবি, আপনি না আমার অনেক হেল্প করেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তাহলে আমি আসি। ভাবি আমি না আবার আপনাকে ডিস্টার্ব করতে আসছি, আমার না একটা পার্সেল আসছে, ডেলিভারি বয়কে না 70 টাকা দিতে হবে, আমার কাছে না 60 টাকা আছে, 10 টাকা নাই, প্লিজ ভাবি 10 টাকা দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন। এনেন। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা আপনি 2 দিন পর পর 100 টাকা 20 টাকা 10 টাকা ধার নিচ্ছেন, এই ধারগুলো কবে পরিশোধ করবেন? আর এগুলো তো চাইতেও লজ্জা লাগে তাই না? আর আপনার যদি টাকা এতই প্রয়োজন হয় তাহলে বেশি টাকা ধার নিলেই তো পারেন। ভাবি আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা ধার নিচ্ছি না, এইগুলো না আমার পাওনা টাকা। আপনার টাকা মানে? আপনি তো 2 দিন পর পরই আমার কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, এটা আপনার টাকা হয় কিভাবে? অবশ্যই আমার পাওনা টাকা। শিমলা এখানে কি হয়েছে? মানে এত জোরে চিৎকার করছো কেন তোমরা? আরে দেখো না, উনি 2 দিন পর পর 100 টাকা 20 টাকা 10 টাকা ধার নিচ্ছে, আর এখন বলে কিসের ধারের টাকা, এটা বলো ওনার টাকা। আচ্ছা আমি দেখতেছি। ভাবি আসলে ব্যাপার কি, আপনার যদি টাকার প্রয়োজন হয় আমাদের থেকে 100 500 না নিয়ে আপনি 1000 টাকা নিয়ে নেন না। মানে ও কি বলতেছে, মানে 10 টাকা 20 টাকা 100 টাকা, মানে এই টাকাগুলো কেন নিচ্ছেন? ভাইয়া আমি তো আমার টাকা নিচ্ছি। আপনার টাকা মানে? এই শিমলা, তুমি কি ভাবির থেকে টাকা ধার নিয়েছিলে নাকি? না, আমি ওনার কাছ থেকে কখনো টাকা ধার নিইনি, বরং উনি আমার কাছ থেকে কয়েকদিন ধরে টাকা ধার নিচ্ছে। কি বলছো ভাবি? মানে আমি কিছুই তো বুঝতেছি না। ভাইয়া একটু ওয়েট করেন, আমি আপনাকে বোঝাই। ভাইয়া আপনারা যে প্রতিদিন রাত্রে এত জোরে টিভি সাউন্ডে টিভি দেখেন, এটাতে তো আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আর আমরা তো আপনাদের পাশের ফ্ল্যাটেই থাকি। এই আপনাদের টিভি সাউন্ডের জন্য না আমরা ঠিক মতো টাইমলি ঘুমাতে পারি না, টাইমলি উঠতে পারি না, সকালে সকালে ঘুম থেকে লেট করে ওঠার কারণে আমি আমার হাজবেন্ডের সাথে গাড়িতে করে অফিসে যেতে পারি না। আমি যখন লেট করে অফিসে যাই তখন আমার রিক্সা বা অটোতে অফিসে যেতে হয়, সেটার জন্য আমার এক্সট্রা টাকা পে করতে হয়। আমি আপনার কাছে সেই টাকাটাই নিতে আসছি, আর আমি আপনার কাছে কোনো ধার দেনা করতে আসছি না, এটা আমার পাওনা টাকা ছিল, এই পাওনা টাকাটাই নিতে আসছি, আশা করে বুঝতে পারছেন। ও আচ্ছা বুঝতে পেরেছি, বাট আমরা যে এত লাউডলি মানে মিউজিক বাজাই টিভি দেখি, এটা আপনি কিন্তু আমাদের বলতে পারতেন, আমাদের বললে কিন্তু আমরা এই কাজটা করতাম না। ভাইয়া আমি ভাবিকে অনেকবার রিকোয়েস্ট করছি, ভাবি না আমার কোনো কথাই শোনে নাই, আর আমি ভাবিকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলা করছি, আশা করি বুঝতে পারছেন। শিমলা, ভাবি যে কথাগুলো বলতেছে ওনার দিক থেকে উনি রাইট আছে, হয়তো এই পন্থাটা ভুল, কিন্তু ওই যে কাজটা করেছে ঠিক করেছে, তোমার কিন্তু ওনার কথা শোনা উচিত ছিল। হ্যাঁ ভাবি আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি ভাবির কথা মূল্যায়ন করি নাই, ভুলটা আমারই হয়েছে, ভাবির কথা শোনা উচিত ছিল। ভাবি আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, দেখুন নেক্সট টাইম থেকে আমাদের কারণে আপনার ডিস্টার্ব ফিল হবে না, আমাদের ক্ষমা করে দিবেন। ঠিক আছে ভাবি, আপনাকে এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আপনাদের জন্য অন্য কারোর কোনো ক্ষতি না হয়। জি ভাবি, থ্যাংক ইউ। ঠিক আছে। তাই চলো ভিতরে চলো।